কিরে জুই, তোর কি অবস্থা? আর তোর পড়ালেখা কেমন চলছে? আরে কোথায় যাচ্ছিস? খেয়ে যা। ওর কথা বাদ দে তো, ও তো এমনই করে। তুই নাস্তাটা করে নে। কিরে তোর মুখটা গোমড়া কেন? কি হয়েছে তোর? আমার মন খারাপ কেন তুমি জানো না? তুমি সব ভুলে গেছো? তোমাকে আমি কতদিন ধরে বলছি ভাইয়া যে আমার হাতের ফোনটা পুরনো হয়ে গেছে, তুমি আমাকে একটা নতুন ফোন কিনে দাও। তুমি তো আমার কোনো কথাই শুনো না। এই একটা ফোন আর আমি কতদিন ইউজ করবো বলো? বোন, আমি কি করব বল? আমি এক মাসে যত বেতন পাই তা দিয়ে বাসা ভাড়া সংসার খরচ দিয়ে সব চলে যায়। আর তোদের পড়াশোনার খরচ তো আছেই। এছাড়া আমি আর কি করতে পারি বল? আমার হাতে একটা টাকাও থাকে না। যদি থাকতো তাহলে তোকে এই মাসে আমি একটা ফোন কিনে দিতাম। তুই একটু কষ্ট করে এই পুরনো ফোনটা একটু চালা। আমি সামনের মাসে বেতন পেয়ে তোকে নতুন একটা ফোন কিনে দেবো। যখনই তোমার কাছে ফোন চাই তখনই বলো কিছুদিন কষ্ট কর, তারপরে তোর নতুন একটা ফোন কিনে দেবো। এই করতে করতে তুমি 4 মাস পার করে দিছো, ফোন কিনে দেওয়ার কোনো খবরই নাই। আসলে না ভাইয়া, তুমি আর আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না। ফোন কিনতে হলে না মনের দরকার হয়, টাকার দরকার হয় না। খুব তো বলছিলা বাবা মারা যাওয়ার সময় যে আমরা যখন যেটা আবদার করবো সব আবদার পূরণ করবা, নিজের জীবনের বিনিময় হলেও সব কিছু পূরণ করবা। কই গেল তোমার সেই কথা? বাবা না বাবাই হয়, বাবার মতো না কেউ হতে পারে না। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিনটা দেখতেই হতো না। বোন, তুই এসব কি বলছিস? আমি তোকে ইচ্ছা করে ফোন কিনে দিচ্ছি না। হ্যাঁ ভাইয়া, তুমি না ইচ্ছে করে আমাকে ফোনটা কিনে দিচ্ছ না। তুমি চাইলে আমাকে একটা ফোন কিনে দিতে পারতা, তুমি তো ফোন কিনে দিবা না। আচ্ছা ভাইয়া, তুমি তো মাসে কম টাকা ইনকাম করো না, সব টাকা কি আমাদের সংসারের পিছনে খরচ করো? সংসারের পিছনে তো খরচ করো না, কিছু টাকা তো ভবিষ্যতের জন্যও রেখে দাও। কারণ তুমি তো জানো আমাদের পিছনে সব খরচ করে ফেললে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি খুব ভালো করে জানি সবাই না স্বার্থপর, সেই সাথে তুমিও স্বার্থপর। জুই, চুপ কর। তুই কাকে কি বলছিস? তোর মাথা ঠিক আছে? যে ভাই দিন রাত পরিশ্রম করে তোদের পিছনে টাকা খরচ করে যাচ্ছে, তোদের চাহিদা পূরণ করে যাচ্ছে, আর সেই ভাইকে তোরা স্বার্থপর বলছিস? তোর বিবেকে কি একটু বাঁধলো না? হ্যাঁ মা, এখন তো আজে বাজে কথা বলবাই। আমরা তো আর ইনকাম করতে জানি না, ভাইয়া তো ইনকাম করতে জানে, এই জন্য ভাইয়া সব কথাই শুনো। তোমরা না সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া আর কিছুই বোঝো না। আরে বাবা, তুই জিওর কথা কিছু মনে করিস না। ওরা ছোটবেলা থেকেই এরকম, ওরা নিজেরাই তো স্বার্থপর। আর তোকে বলছে ওরা স্বার্থপর? ওরা নিজেদের বিলাসিতা ছাড়া কিছু বোঝে? তুই ওদের কথা কষ্ট পাস না বাবা। মা, আমি আমার ভাই বোনদের কথায় কখনো কষ্ট পাই না। শুধু নিজের কাছে খারাপ লাগে যে আমার ভাই বোনের শখ আমি পূরণ করতে পারি না। এটা আমার জন্য একটা অপারগতা। বাবা মারা যাওয়ার সময় আমি কথা দিয়েছিলাম যে আমার ভাই বোনদের সকল চাহিদা আমি পূরণ করব, কিন্তু আমি তা করতে পারিনি। আমি নিরুপায় মা। আচ্ছা বাদ দে তো বাবা, ওরা কিছুদিন পর ঠিক হয়ে যাবে। তুই ওসব নিয়ে আর মাথা ঘামাস না। তুই তাড়াতাড়ি খেয়ে অফিসে চলে যা। কি ব্যাপার, তুমি এত তাড়াহুড়ো করে আমাকে ডাকলে? তুমি জানো না আমার ফ্রাইডেতে বের হতে প্রবলেম আছে, তাও জেনে বুঝে রাখছো। কি হয়েছে? বসো। এই ভর দুপুরে এখানে একা একা বসে আছো, তুমি অফিসে যাওনি? আজকে অফিস ছুটি, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। ঠিক আছে, তা না আমি বুঝলাম, কিন্তু তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? না, ঠিক ঝামেলা না, একটু বিপদে আছি। আচ্ছা, তোমার একটা বন্ধু ছিল না, সেকেন্ড হ্যান্ড ফোন কিনে বেচা করে? কেন, ওর কাছে কি দরকার? আমার এই ফোনটা সেল করতে হবে, একটু দেখো না। তুমি তোমার এই ফোনটা সেল করবা? তোমার এটা কত পছন্দের একটা ফোন, তুমি তো কোনোদিনও তোমার এই ফোনটা সেল করার কথা আমাকে বলোনি। তুমি অফিসে এত ভালো পারফরমেন্স করেছিলে, অফিস থেকে তোমাকে এত দামি একটা ফোন দিয়েছে, তুমি ফোনটা সেল করে দিতে চাচ্ছ? আর তুমি ফোন বিক্রি করলে আমি তোমার সাথে কিভাবে কথা বলবো? শখের ফোন ছিল, কিন্তু শখটা এখন মিটে গেছে, আর দামি ফোন ইউজ করার ইচ্ছা এখন আর নেই। আমার বোন অনেকদিন ধরে বায়না করছে যে একটা ফোন কিনবে। এই ফোনটা সেল করার পরে যে টাকাটা পাবো ওটা দিয়ে ওকে একটা ফোন কিনে দেবো। আর স্মার্টফোন এমনিতে আমার খুব একটা ভালো লাগে না। আমি তোমার সাথে কথা বলার জন্য একটা বাটন ফোন কিনে নেবো। সব সময় তুমি এরকমই করো। আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? তুমি তোমার অফিস থেকে এই ফোনটা গিফট পেয়েছো, তুমি এই ফোনটা বিক্রি করে তোমার বোনকে ফোন কিনে দিবা কেন? আমার থেকে কি টাকা নেওয়া যায় না? আমি কি পর?
তুমি কেন আমার থেকে তোমার টাকা নিলে প্রবলেম কি? ও তো আমার ছোট বোন, আমার থেকে টাকা নাও, একটা নতুন ফোন কিনে ওকে দাও, তোমাকে এই ফোন বিক্রি করতে হবে না। আচ্ছা, আমি কি তোমার কাছ থেকে কখনো টাকা নিয়েছি? ফার্দার এরকম কথা আমাকে আর বলবে না, তাহলে আমি তোমার সাথে আর দেখা করবো না। আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না, রাগ করতে হবে না। এখন কি করবো বলো? আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার ওই ফ্রেন্ডকে একটু বলো যাতে ফোনটা একটু তাড়াতাড়ি সেল করে দেয়। টাকাটা আমার ইমার্জেন্সি দরকার, বাসায় যাওয়ার সময় ফোন কিনে নিয়ে যাব। আমার ছোট বোনটা ওর মুখ ফুলিয়ে বসে আছে। তুমি তো ভালো কেন? তোমার মতো এত ভালো মানুষ আমি আমার লাইফে কাউকে দেখি, এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। আরে কে বলেছে আমি ভালো? আসলে সব পুরুষরা একই রকম, দায়িত্ব এসে গেলে সব কিছু স্যাক্রিফাইস করে দেয়। আর আমি তো সবার সুখের জন্য এগুলো করি। পরিবারের চাপ তো আমার উপরে, সবার ভালোটা দেখতে হয়, সবসময় নিজেরটা ভাবলে হয় না। কি ব্যাপার মা, তুমি এত রাতে এখানে বসে আছো, ঘুমাওনি? ডাক্তার না বলেছে তোমাকে ঠিক সময় মতো ঘুমাতে? আর এমনিতে তোমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, যদি এভাবে রাত জেগে থাকো তাহলে কি হবে বলো তো? কিভাবে ঘুমাই বল? আমি তোর মা, এত রাত হয়ে গেছে, সন্তান বাড়ি ফিরে নাই, মা কিভাবে ঘুমায় বল? সেই সন্ধ্যা থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি, ফোন বন্ধ পাচ্ছি, আমার চিন্তা হয় না বুঝি? আচ্ছা, তুই তো কোনোদিন ফোন বন্ধ রাখিস না, আর কখনো এভাবে রাত করে বাড়িও ফিরিস না। ওই মা, আমি ফোনে চার্জ দিতে ভুলে গেছিলাম, তাই ফোনটা অফ হয়ে গেছিল। আর ওই অফিসের একটা কাজে আটকে গেছিলাম, তাই আসতে দেরি হলো। আচ্ছা, জুই কোথায়? জুইকে তো দেখছি না। সে তো দুপুর থেকে মুখ গোমরা করে রুমে শুয়ে আছে, খেতে ডাকলাম তাও খাইনি। ওদেরকে নিয়ে তোকে ভাবতে হবে না, তুই সারাদিন মনে হয় কিছু খাসনি, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। ঠিক আছে মা, তুমি খাবার রেডি করো, আমি জুইকে নিয়ে আসছি। কি, আমার অভিমানী বোনটা এখনো আমার উপর রাগ করে আছে, তাই না? বিশ্বাস করবো, আমি তোকে কখনো কষ্ট দিতে চাই না। আমি আমার সামর্থ্য অনুযায়ী সবসময় চেষ্টা করেছি তোর শখ মেটানোর, কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি আর সামর্থ্যের কারণে হেরে যাই। কিন্তু বোঝার চেষ্টা কর, আমি তোদেরকে অনেক ভালোবাসি। থাক, আর ভালোবাসা দেখাইতে হবে না। অনেক ভালোবাসা দেখাইছো, অনেক আবেগ দেখাইছো। কতদিন ধরে বলতেছি যে আমাকে একটা নতুন ফোন কিনে দাও, এখন পর্যন্ত খবরই নাই। শোনো ভাইয়া, তুমি যেই পর্যন্ত আমাকে একটা নতুন ফোন কিনে না দিবে, আমি কিছু খাবও না, কিছু করবও না। ততদিন পর্যন্ত তোকে আর অপেক্ষা করতে হবে না। কি এখনো রাগ করে আছিস? ওহো, কি করা যায় বলতো? কিছু তো একটা করতে হবে, দেখি কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সারপ্রাইজ, নিউ ফোন। হ্যাঁ, নতুন ফোন, এটা আমার জন্য। এত সুন্দর ভাইয়া, তাহলে তুমি সকালে নাটক কেন করলা? আমার সাথে না করলেই তো পারতা। কি সুন্দর ফোন, আমি অনেক খুশি হয়েছি ভাইয়া। আমি আসলে দেখতে চাইছিলাম যে আমার অভিমানী বোনটা আমার উপর কত অভিমান করে থাকতে পারে। খুশি তো? আমি অনেক খুশি ভাইয়া। আচ্ছা, তাহলে অভিমান তো শেষ, এবার চল খেতে চল। চল। ঠিক আছে, চলো। কে বন্ধু, ভয় পাইছস? নতুন বাইক কিনলাম, ভালো হয়েছে না? তাই তো দেখছি, বাজারের সব থেকে লেটেস্ট বাইকটা কিনে এনেছিস। আরে বেটা, লেটেস্ট জিনিস আসলে তো আমার কাছে কোনো বিষয় না, এটা আমার কেনার জন্য খুবই মনে কর যে মাথার মধ্যে কেরা উঠে। আচ্ছা বন্ধু, মানে অফিস থেকে তোর বাসা তো অনেক দূর, তুই এরকম কষ্ট করে প্রতিদিন আইটা যাস না?
মানে তুই তো চাইলে আমার মতো একটা বাইক কিনতে পারোস, কারণ তোর স্যালারি আমার স্যালারি তো এক বেটা। বন্ধু, আমিও চাইলে তোর মতো চলতে পারি ভিআইপি ভাবে, কিন্তু আমি যদি ভিআইপি ভাবে চলি তাহলে আমার পরিবারকে কে দেখবে? পুরো পরিবারের দায়িত্ব আমার উপরে না? আর আমি অফিস থেকে বাসা পর্যন্ত হেঁটে হেঁটে যাই, কারণ এক মাসে আমার 3,000 টাকা বেঁচে যায়, আর ওই 3,000 টাকা দিয়ে আমার সংসারের বাজারের খরচটা চলে যায়। বন্ধু, আমার নিজের সুখের জন্য আমার পরিবারের সুখটাকে কি করে নষ্ট করি বল? পরিবারের বড় ছেলে বলে কথা। বন্ধু, তোর মতো ছেলে পাওয়া ভাগ্যের বিষয়। খালামার ভাগ্য যে তোর মতো এরকম একটা ছেলে পাইছে। নিজের কথা চিন্তা না কইরা সবসময় খালি পরিবারের কথা চিন্তা করে। সব পরিবারের বড় সন্তানদের জন্য এগুলো করতেই হয়, না চাইলেও করতে হয়। আচ্ছা, আমার এখন বাজারে যেতে হবে, তুই থাক, আমি আসি। সে কি মানে অফিস শেষ করে তোর আবার নিজের কষ্ট করে বাজারে যাইতে হয়? আচ্ছা, তোর না একটা ছোট ভাই আছে, ও তো অনেক বড়, ও বাজার করলে সমস্যা কি? ওর হাতে এত সময় কই, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে না সারাদিন। আর তো ছোট মানুষ, বাজারের ব্যাপারে কি বা বুঝবে? আমিও কিছু বলি না। আমি যতদিন আছি আমার ছোট ভাই কেন কষ্ট করতে যাবে? আচ্ছা, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে আবার, তুই থাক। সারা জীবন বন্ধু আমার শুধু পরিবারের কথা ভাইবা গেল, নিজের কথা একবারও ভাবলো না।